রসুল ইশকে খোদা কুরআনে বলে আমার জীবন ধন্য হয়তো মুর্শিদ রে পাইলে আমার জীবন ধন্য হয়তো নবী রে পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল আঁকি রাতে पर হবে তুই ফুল সে রাতের ফুল আঁকি রাতে पर হবে তুই ফুল সে রাতের ফুল মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমরার ঘুম আসে না নয়নে মুর্শিদ মুর্শিদ কইরা আমরার ঘুম আসে না নয়নে আমরারে বলি বিগো মুর্শিদ কেমনে মাশাআল্লাহ আল্লাহ 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 লোক সমাজে যে যাই বলক সর্বনা প্রেম জীবনে লোক সমাজে যে যাই বলক সর্বনা প্রেম জীবনে আমরা রে বলি বিগো মুর্শিদ কেমনে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আজকে আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে আজকে এই নূরানি মাহফিলের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সবাই শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে আরো শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এমন একজন নবীজির উম্মত করেছেন যেই নবীজির উম্মত হওয়ার জন্য হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরজি করেছেন, হে আল্লাহ তুমি আমাদেরকে নবী বানিয়েছো, তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া। যদি আমাদেরকে নবী না বানাইয়া ও আখিরি জামানা নবীজির উম্মত বানাইতা তাহলে আমরা আরো খুশি হতাম, তাহলে আমরা আরো শুকরিয়া আদায় করতাম। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে বিনা দরখাস্তে ওই আখিরি জামানা নবীজির উম্মত করেছেন, সবাই শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম আমার আকায়ে মাওলা তাজদারে মদিনা যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনে ওয়ালা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে স্বয়ং রব্বুল আলামিন যেন কবুল করেন, সকল উচ্চ আওয়াজে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাকে রাতের কিছু অংশের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেছি এবং তার চারপাশটাকে আমি আলোকিত করে দিয়েছি। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসির কেরাম লিখেছেন যে এই আয়াতের মধ্যে আব্দুন, এই আব্দুন শব্দ দ্বারা হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেরাজটা হয়েছে সেটা সশরীরে হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। দেখেন আমার নবী আপনার নবী মেরাজটা কি করে হলো? আমার নবী আপনার নবী যখন উম্মে হানির ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিল, ঠিক এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত মুবারকের মধ্যে যখন জিব্বাটা লাগাইলো তখন আমার নবীজি জাগ্রত হলো। জাগ্রত হওয়ার পর তিনি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গেল, সেখানে সমস্ত আম্বিয়া কেরামদের ইমাম হয়ে 2 রাকাত নামাজ আদায় করার পর তিনি গেল প্রথম আকাশে, বলেন না সুবহানাল্লাহ।
বন্ধুরে আমার গভীর মনোযোগ অন্তরে কান লাগান। আমার নবী আপনার নবী মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গেল। সেখানে যাওয়ার পর সমস্ত নবী রাসূলদের ইমাম হয়ে 2 রাকাত নামাজ আদায় পর গেল প্রথম আকাশে। যেই মাত্র আমার নবী আপনার নবীর প্রথম আকাশে গেল রে, সেখানে দেখলো একটা লোক, যেই লোকটা ডানে তাকানোর পর হাসতে শুরু করলো, আবার লোকটা যখন বাম দিকের মধ্যে তাকাইলো তখন কান্না করতে শুরু করলো। আমার নবী আপনার নবী ডাক দিয়ে কন, জিব্রাইল, ও জিব্রাইল, এই লোকটাকে, যেই লোকটা ডানে তাকানোর পর হাসতে শুরু করলো, আবার লোকটা যখন বামে তাকাইলো তখন কান্না করতে শুরু করলো। জিব্রাইল আলাইহিস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইনি হচ্ছেন হযরতে আদম আলাইহিস সালাম। আমার নবী আপনার নবী বলে, হযরতে আদম আলাইহিস সালাম ডান দিকে তাকানোর পর কেন হাসতে শুরু করলো, আবার আদম আলাইহিস সালাম যখন বাম দিকের মধ্যে তাকাইলো তখন কেন কান্না করতে শুরু করলো। এবারে জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ারে নবী গো, আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকাইল তখন দেখতে পেল তার অনেক সন্তান জান্নাতের মধ্যে রয়েছে, সেজন্য তিনি হাসতে শুরু করলো। আবার আদম আলাইহিস সালাম যখন বাম দিকের মধ্যে তাকাইল তখন দেখলো তার অনেক সন্তান জাহান্নামের মধ্যে রয়েছে, সেজন্য আদম আলাইহিস সালাম বাম দিকে তাকানোর পর কান্না করলো। এমন ভাবে আমার নবী প্রথম আকাশে হযরতে আদম আলাইহিস সালামের সাথে দেখা করার পর তিনি গেল দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানে হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের সাথে দেখা করলো। ঈসা আলাইহিস সালাম কেমন ভাগ্যবান নবী ছিল জানেননি? সমস্ত নবী রাসূলরা যখন আমার আল্লাহর দরবারে আরজি করেছিল, ও আমার আল্লাহ গো, ও আমার আল্লাহ, তুমি আমাদেরকে নবী বানিয়েছো, তোমার দরবারে লাখ কোটি শুকরিয়া। যদি আমাদেরকে নবী না বানাইয়া ও আখিরি জামানা নবীর উম্মত বানাইতা তাহলে আমরা আরো খুশি হতাম, তাহলে আমরা আরো শুকরিয়া আদায় করতাম। আমার আল্লাহ এই দোয়াটা কারো কবুল করে নাই, যার দোয়াটা কবুল করেছেন তিনি হচ্ছেন হযরতে ঈসা রুহুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। সেই দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালামের সাথে দেখা করার পর গেল তৃতীয় আসমানে। তৃতীয় আসমানে এমন একজন নবীর সাথে দেখা করলো, যেই নবীর চেহারা এমন সুন্দর ছিল। দেখেন হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের রাজপ্রাসাদের মধ্যে ঢুকলো, মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে লেবু কাট থেকে আঙ্গুল কেটে ফেলে। মা আয়েশা ডাক দিয়ে জগৎবাসীরা, ও জগৎবাসীরা, মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে লেবু কাট থেকে আঙ্গুল কেটে ফেলেছে, বলতে পারে নাই। আর আমার নবী আপনার নবী হায়াতুন নবী যদি এই মজলিসের মধ্যে উপস্থিত হতো রে, মিশরের মেয়েরা লেবু কেন তাদের কলিজাটা টুকরা টুকরা করে দিল, যারা পরিমাণ টের পাইতো না। বলেন না সুবহানাল্লাহ। এজন্যই তো অনেক আশিক রাসূলরা মাঝে মাঝে বলে, কলিজা টুকরা করে দেব যদি নবী আপনি চান, জীবনের মায়া ছেড়ে দেব যদি নবী আপনি চান, তবে আর জি আমার এই জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। নবী সাহাবাদের যুগে যদি এই জীবনটা পেতাম, নূর নবীর নূর চেহারা আপন চোখে দেখতাম। কথা বলেন না ঠিক কিনা? আমরা যদি নবীর যুগে যদি আমাদের জীবনটা পাইতাম তাহলে নবীজির নূরানি চেহারা মুবারক দেখতাম কি দেখতাম না? এজন্যই তো বলি নবী সাহাবাদের যুগে যদি এই জীবনটা পেতাম, নূর নবীর নূর চেহারা আপন চোখে দেখিতাম গো, আপন চোখে দেখিতাম, জীবনের মায়া ছেড়ে দেব
দেব যদি নবী আপনি চান কলিজা টুকরা করে দেব যদি নবী আপনি চান তবে আর জি আমার এই জীবনে একবারে দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে বলেন না ইয়া রাসূলুল্লাহ বন্ধুরে আমার ও আমার বাবাজিরা তারপরে আমার নবী আপনার নবী তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা করার পর গেল চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা করলো তারপরে গেল পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে দেখা করলো ষষ্ঠ আসমানে যায় এমন একজন নবীর সাথে দেখা করলো রে যার নাম হচ্ছে মুসা কালিমুল্লাহ কেমন নবী ছিল দেখেন একদিন জিবরাইল আলাইহিস সালাম এসে বলে মুসা নবী গো ও মুসা নবী আমি আপনার জান কবজ করার জন্য এসেছি যেই মাত্র মুসা আলাইহিস সালাম এই কথাটা শুনলো রে মুসা আলাইহিস সালাম সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামকে একটা চড় দিল চড় দেওয়ার কারণে জিবরাইল আলাইহিস সালামের চোখ দুইটা খুলে পড়ে গেল ইন দি মিন টাইমে জিবরাইল আলাইহিস সালাম আমার আল্লাহরে ডাক দিয়ে গো আল্লাহ গো ও আমার আল্লাহ গো কোন নবীর কাছে আমারে ফাটাইলা যেই নবীর জান কবজ করার জন্য আমি গেলাম সেই নবী দেখে আমাকে ছড় মেরে আমার চোখ দুইটা বাহির করে দিল আমার আল্লাহ ডাক দেখো জিবরাইল ও জিবরাইল যেহেতু আমার বন্ধু দুনিয়ার মধ্যে আরো সময় থাকতে চাই তুমি তার জান কবজ করিও না বলেন না সুবহানাল্লাহ তারপরে আমার নবী আপনার নবী ষষ্ঠ আসমান থেকে গেল সপ্তম আসমানে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা করলো বন্ধুরে গভীর মনোযোগ অন্তরে কান লাগান খলিলুল্লাহ নামের অর্থ হচ্ছে বন্ধু আবার হাবিবুল্লাহ নামের অর্থ হচ্ছে বন্ধু খলিলুল্লাহ কেমন বন্ধু জানেননি যেই বন্ধু আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য আগুনের মধ্যে ঝাঁপ দেয় আর হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন আমার নবী আপনার নবী আল্লাহর কেমন বন্ধু জানেননি যেই নবীকে রাজি খুশি করার জন্য আমার আল্লাহ মেরাজে নিয়ে দিদার দিয়ে দেয় নূরে মুজাসাম লৌলাকো সালাম তোমারে প্রেমে পড়ি মোরা মিলাদে কিয়াম তোমারে প্রেমে পড়ি মোরা মিলাদে কিয়াম বলেন না নূরে মুজাসাম লৌলাকো সালাম তোমারে প্রেমে পড়ি মোরা মিলাদে কিয়াম তোমারে প্রেমে তুমি হলে কাবার কাবা তুমি হলে কাবার কাবা নবী আকরাম নূরে মুজাসাম লৌলাকো সালাম তোমার প্রেমে সৃজন হলো দুনিয়া তামাম তোমার প্রেমে পড়ি মোরা মিলাদে কিয়াম আওয়াজ করে বলেন না ইয়া রাসূলুল্লাহ বন্ধুরে আমার তারপরে আমার নবী এখান থেকে গেল সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরাইল আলাইহিস সালাম কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও দয়ার নবীজি আমি আর সামনে যেতে পারবো না আমার নবী আপনার নবী গো ভাই জিবরাইল তুমি আমাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়ে আসলা সেখান থেকে ভ্রমণ করে করে আমাকে সিদরাতুল মুনতাহায় নিয়ে আসলা এখন তুমি সামনে যেতে পারবে না কেন জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী গো সামনে যখন আল্লাহর নূর আপনার নূর একত্রিত হবে গো আমি যদি আর একটু সামনে বাড়াই আল্লাহর নূর আপনার নূর যখন একত্রিত হবে গো সেই নূরের তাজাল্লিতে আমি জিবরাইল পুরে ছাই হয়ে যাব বলেন না সুবহানাল্লাহ তারপরে আমার নবী আপনার নবী রফরফের মাধ্যমে গেল আরশে আজিমের মধ্যে যেই মাত্র আমার নবী আরশে আজিমের মধ্যে গেল রে আমার নবীজি জুতা মুবারক নিয়ে যখন
যখন আরশে আজিমের মধ্যে পাটা ফালাইব, ইন দি মিন টাইমে আমার নবীজির মনে হয়ে গেল মুসা কালিমুল্লাহ যখন আল্লাহর দিদারের জন্য তুর পাহাড়ে উঠবে, আমার আল্লাহ বলল মুসা রে তুমি জুতা খুলিয়ে তুর পাহাড়ে উঠো। আমার নবী আপনার নবী কো আমি তো তুর পাহাড়ে উঠবো না, আমি তো আরশে আজিমের মধ্যে উঠবো, আমি কি করে জুতা নিয়ে উঠি? ইন দি মিন টাইমে আমার আল্লাহ ডাক দিয়ে গো বন্ধু গো, ও মায়ের বন্ধু গো, আমি তো আপনাকে মুসা কালিমুল্লাহ বলি নাই, আমি তো আপনাকে বলেছি হাবিবুল্লাহ, আপনি নবীর দুলাই, আমার আরশ ধন্য হতে চাই। শুধু তাই নয়, তারপরে আমার নবীজি যখন গেল আরশে আজিমের মধ্যে, আরশে আজিমের মধ্যে যায় আমার আল্লাহর দিদার দেখিয়া নয়ন চলে বুক বাসাই, আমার আল্লাহ বলল বন্ধু গো, ও মায়ের বন্ধু বলেন না আপনার কি লাগবে? আমার নবী আপনার নবী গো আল্লাহ গো আমার কোনো কিছু লাগবে না, তুমি আমার উম্মতকে তুমি আমাকে দিয়ে দাও, আমার উম্মতের গুনার কারণে তুমি তাদেরকে জাহান্নামে দিও না। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আজও রোজা পাকের মধ্যে শুয়ে থেকে আমাদের জন্য ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদতেছেন। বলেন না ইয়া রাসূলুল্লাহ। যেই নবী আমাদের জন্য আজও রোজা শরীফের মধ্যে থেকে ইয়া উম্মতি বলে কাঁদে, সেই নবীর মহব্বতে আমরা সোনার মদিনা যেতে চাই কি চাই না? যেটাই আছে দয়াল নবী কাঁদেন উম্মতি, হাবিবুল্লাহর কাছে যেতে আমার মিনতি। যেটাই আছেন দয়াল নবী কাঁদেন উম্মতি, হাবিবুল্লাহর কাছে যেতে আমার মিনতি। রিয়াজুল জান্নাত আছে, রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর, কি যে সুন্দর, আহা কি যে সুন্দর, পৃথিবীর তৃতীয় মদিনা শহর। বলেন কি যে সুন্দর, আহা কি যে সুন্দর, পৃথিবীর তৃতীয় মদিনা শহর। যেটাই আছেন মা ফাতেমা আছে উসমান, শুয়ে আছে সাহাবীরা নবীর আদরের সন্তান। যেটাই আছে মা ফাতেমা আছে উসমান, আরো আছে নূর নবীজির আদরের সন্তান। জান্নাতুল বাকি আছে, জান্নাতুল বাকি আছে মদিনার ভিতর, কি যে সুন্দর ভাইজান কি যে সুন্দর, পৃথিবীর তৃতীয় মদিনা শহর। যেটাই আছেন হযরত হাসান বেহেশতের সরদার, শুয়ে আছে সাহাবীরা হাজারো হাজার। যেটাই আছেন হযরত হাসান বেহেশতের সরদার, শুয়ে আছে সাহাবীরা হাজারো হাজার। সুরমা করে মাগবো মাটি, সুরমা করে মাগবো মাটি চোখেরই ভিতর, কি যে সুন্দর বাবা কি যে সুন্দর, পৃথিবীর তৃতীয় মদিনা শহর। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, ও আমার
বাবাজিরা, তারপরে আমার নবী আপনার নবী যখন মেরাজ থেকে দুনিয়ার মধ্যে আসলো, দুনিয়ার মধ্যে আসার পর সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও দয়ার নবীজি, আপনি তো আল্লাহর জান্নাত এবং জাহান্নাম দেখেছেন, বলেন না জান্নাতে কি রকম? আমার নবী আপনার নবী ডাক দিয়ে গো, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, জান্নাতে কেমন জানো নি? কেউ যদি জীবনে একবার জান্নাতের মধ্যে প্রবেশ করে, সে আর কোনোদিন দুনিয়ার মধ্যে আসতে চাইবে না, বলেন না সুবহানাল্লাহ। তারপরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবী গো, বলেন না জাহান্নাম কি রকম? আমার নবী আপনার নবী ডাক দিয়ে গো, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, জাহান্নাম কি রকম ভয়ঙ্কর, জাহান্নামের আলামত কেমন জানো নি? আমি যখন জাহান্নামের মধ্যে ঢুকলাম, তখন দেখলাম কিছু লোক তারা ভালো খাবারটা রেখে খারাপ খাবারটা খেতে শুরু করলো, এমনকি পচা গোশত ইত্যাদি খাওয়া শুরু করলো। আমার নবী আপনার নবী বলে, তখন আমি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, জিবরাইল, ও জিবরাইল, এই লোকগুলো ভালো খাবার থেকে ভালো খাবার খায় না, এই খারাপ খাবারটি কেন খাচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, এরা কারা জানেননি? এরা হচ্ছে আপনার ওই সমস্ত উম্মত যারা বেবিচার করতো, তারা আজকে ভালো খাবার রেখে খারাপ খাবার গুলো খাচ্ছে, বলেন না নাউযুবিল্লাহ। তারপরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও দয়ার নবীজি, আপনি তো আল্লাহর সাথে দিদার করেছেন, আমাদের জন্য কি কোনো কিছু নিয়ে এসেছেন? আমার নবী আপনার নবী গো, সাহাবীরা রে, আমার গোটা জীবনটা উম্মতি উম্মতি বলে কাটিয়েছি, আমি কি তোমাদের জন্য কোনো কিছু আনবো না? আমি যখন আরশে আজিমের মধ্যে গেলাম, তখন আমার আল্লাহ জিজ্ঞেস করলো, হাবিবি গো, বলেন না আপনার কি লাগবো? আমি বললাম, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমি তো আপনাকে সচক্ষে দেখেছি, কিন্তু আমার উম্মতেরা তো দেখলো না। এমন ভাবে যখন আমার নবী বলে, আমি যখন এমন ভাবে কান্না করতে শুরু করলাম, আমার আল্লাহ ডাক দিয়ে গো, বন্ধু গো, ও মায়ের বন্ধু গো, আমি আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। এই 5 ওয়াক্ত নামাজে আপনার উম্মতের যখন কফলটা আর নাকটারে যখন জমিনের মধ্যে লাগাইয়া দিবে গো, আমি আল্লাহ আমার কুদরতি কদমটা আপনার বান্দার কফলের মধ্যে বিছিয়ে দিব, বলেন না সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমরা যে 5 ওয়াক্ত নামাজ আদায় করব, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আমার লাভ কি? আমার নবী আপনার নবী গো, বাংলা রে, লাভ কি জানোনি? যেমন ভাবে একটা পুকুরের মধ্যে দিনে 5 বার গোসল করলে তোমাদের শরীরে কোনো ময়লা থাকবে না। সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ও দয়ার নবীজি, আমরা যদি একটা পুকুরের মধ্যে দিনে 5 বার গোসল করি, আমাদের শরীরে কোনো ময়লা থাকবে না। আমার নবী আপনার নবী কো, এমনই ভাবে আমার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে রে, তাদের শরীরেও কোনো গুনাহ থাকবে না, বলেন না সুবহানাল্লাহ। তারপরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, যদি আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় না করি, তাহলে কি আমাদের কোনো গুনাহ হবে নি? আমার নবী আপনার নবী বলে, অবশ্যই গুনাহ হবে। আমার নবী ডাক দেখো, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আমি যখন আরশে আজিমের মধ্যে গেলাম, এমনকি আল্লাহর সাথে সাংকান করার পর যখন আমি জাহান্নামের মধ্যে গেলাম, যাইয়া দেখি কিছু লোকদের মাথাগুলো পাথর দ্বারা ভেঙে চুরমার করা হচ্ছে, তারপরে তাদের মাথাগুলো আবার ঠিক করা হচ্ছে, ঠিক করার পর আবার তাদের মাথাগুলো ভেঙে চুরমার করা হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল, ও জিবরাইল, বলো না তাদের মাথাগুলো কেন ভাঙা হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ও মায়ার নবী গো, তাদের কফলটা কেন ভাঙা হচ্ছে জানোনি? তার হচ্ছে আপনার ওই সমস্ত উম্মত যারা আপনি নবী আল্লাহর কাছ থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়েছিলেন, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে নাই, আজকে তাদের কফলটাকে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে, বলেন না নাউযুবিল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় করার দরকার আছে কি আছে না? আমি আর দেরি করব না, সময় শেষ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হিসেবে কবুল করেন।
পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।